গাইস কালকে এই দোলনার মধ্যে আমার 30 বছরের নানাকে উঠাবো আর দেখো যে আসলে কি হয়, দোলনা কি ছিঁড়ে যায় না কি হয়। তো তোমার সকলে কেমন আছো? তো গাইস তোমার সকলে কেমন আছো? এই দেখো এটা কি, তো এটা হচ্ছে আমার নানা, যার বয়স মাত্র 30 বছর, কিন্তু দেখতে ওনাকে মনে হয় যে 80 বছরের বুড়ো। আরে আপনারা শুনলে অবাক হবেন যে আমার নানার বয়স মাত্র 30 বছর, কিন্তু দেখলে কি মনে হয় দেখেন। তো গাইস আমার নানার বয়স কিন্তু মাত্র 30 বছর। এই যে তোমাকে দেখে বুঝতে পারছো, নানার বডিটা তোমাদের দেখাই। গাইস দেখো নানার বডি, টিপ দিলে দিকে হেলে যায়। গাইস নানার বডি এমন কেন আমি বুঝতেছি না। তবে গাইস তোমরা যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ যে মুতাকিনকে নানা কিন্তু পাঞ্জায় হারাই দিতে পারবো। তো দেখি মুতাকিনকে মারাই হারাই কিনা, ওই দেখো গাইস। নানা ওরে হারাও, এদিকে ফালাও, নানা ওরে এদিকে ফালাও, এদিকে ফালাও, এদিকে ফালাও ফালাও নানা পাঞ্জা খানু ফালাও, নানা নানা পাঞ্জা খানু ফালাও ফালাও। বৃদ্ধ নানা পাঞ্জা খানু। তো গাইস আচ্ছা বাতাও। তো গাইস এখন দেখো আমরা কিভাবে আমাদের নানাকে আদর করি। গাইস মুতাকিন তোমাদের এখন দেখাবে যে আমরা কিভাবে আমাদের নানাকে আদর করি। না আপনি দেই না 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 দিও দিও না না। গাইস তোমরা দেখতে পাচ্ছো আমরা আমাদের নানাকে আদর করতে চাই, তবে আমার নানা আমাদের আদর কেন চায় না আমি এটাই বুঝি না। ওই দেখো গাইস কি করে। গাইস দেখো গাইস, গাইস তুমি দেখতে পাচ্ছো গাইস আমাদের নানাকে কিন্তু আমরা এভাবে আদর করে থাকি। তো গাইস চল দেখি আমরা মাখনো এখন নানাকে আদর করবে। গাইস দেখি ওরা মাখনো আদর করে দেখি না একসাথে। তো গাইস দেখো আমাদের নানাকে আমরা ঠিকভাবে আদর করে থাকি। তো আজকে নানা আমার আদর লাগবে না, কারণ কি নানা 5 ছেলে মেয়ে আছে। আদর হইছে। হ্যাঁ গাইস আমার নানা কিন্তু 5টা ছেলে মেয়ে। তো গাইস তোমাদের আগে বলে রাখি যে আমাদের নানা আমাদের বাসায় 1 সপ্তাহ থাকবে, এবং এই 1 সপ্তাহের মধ্যে নানার সাথে আমি অনেক মজা করব। তো নানার সাথে অনেক ভিডিও আপলোড করব। তো নানা কিন্তু অনেক শক্তিশালী, নানার বয়স কিন্তু মাত্র 30 বছর। 30 ভাই 76 বছর প্লাস। তুই চুপ থাক, 30 বছর। তো গাইস নানার বয়স কিন্তু মাত্র 30 বছর। আর এই নানা কিন্তু অনেক শক্তিশালী। নানা যখন সুস্থ হয়, নানা কিন্তু একটু অসুস্থ, কারণ নানা ছোটবেলায় মানে যে সময় আমরা ছোট ছিলাম তখন আমার মা ছোট ছিল, তখন নানা কারেন্টে শর্ট খাইছিল। এই কারণে নানার একটু শর্ট খাওয়ার কারণে নানা একটু অসুস্থ, নানা একটু অসুস্থ হয়ে পড়ছে। তবে নানা কিন্তু এখন মোটামুটি মাঝে মাঝে সুস্থ হয়, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তবে নানা যখন সুস্থ হয় তখন কিন্তু নানার শরীরে 5 জনের শক্তি এসে পড়ে। তখন হ্যাঁ নানা কিন্তু নানা যখন সুস্থ হয়ে গাইস তখন কিন্তু নানার শরীরে এনার্জি এসে পড়ে। তখন কিন্তু নানা মানে তোমার যে যারে পাইবে হেরে দিলে চিপ দিয়ে গেলে লিব। তো গাইস আমি ভাবতেছি যে পরের ভিডিওর মধ্যে নানাকে এই যে দোলনা দেখতে পাচ্ছ গাইস, এই দোলনার মধ্যে আমি আমার নানাকে উঠাবো আর দেখবো যে আসলে এই দোলনা কি টিকে থাকে কিনা। তো গাইস তোমরা যদি দেখতে চাও গাইস আমার নানাকে ইয়ার মধ্যে উঠাবো দোলনার মধ্যে, তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস চলো এই যে দোলনাটা দেখি তোমাদের, আমি দেখাই কোন দোলনাটা খুলে দেখাই গাইস তোমাদের। তো গাইস এই দেখো দোলনা গাইস, এই যে আমি টাকা দিলাম। তো গাইস কালকে এই দোলনার মধ্যে আমার 30 বছরের নানাকে উঠাবো আর দেখো যে আসলে কি হয়, দোলনা কি ছিঁড়ে যায় না কি হয়। তো গাইস তোমরা যদি দেখতে চাও যে আমার 30 বছরের নানা আসলে কতটা শক্তিশালী, তাহলে তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো। কারণ নানা কিন্তু সুস্থ হলে নানার শরীরে এনার্জি চলে আসে, তখন কি নানা পাগলা হয়ে যায়। এটা যদি দেখতে চাও তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখো। আর নানার বয়স কিন্তু 30 বছর। তো গাইস তোমাদের আগে বলে রাখি নানার বয়স কিন্তু 30 বছর আর নানির বয়স 20 বছর। হ্যাঁ তোমাদের আমার নানির সাথে পরিচয় করে দিব অবশ্যই, আমার 20 বছরের নানির সাথে। নানার বয়স 30 বছর। ও গাইস তোমরা একটা কথা বলে রাখি, আমার নানিকেও কিন্তু এটার মধ্যে উঠাবো। আমার নানির ওজন কিন্তু একেবারেই কম, মাত্র 45 কেজি ওজন, যেদিকে আমার ওজন 70 কেজি। আর নানার ওজন একটু বেশি, কারণ নানার ওজন ধরো যে 60 থেকে 70 কেজি। তবে কোনো সমস্যা নাই, আমাদের এই দোলনায় 200 কেজি পর্যন্ত ওজন নিতে পারবো। এই দেখো মাকুরার মতো কিনে একসাথে উঠলেও কোনো সমস্যা হয় না। তো আমার নানাকে নিয়ে কালকে উঠবো। এই যে একসাথে উঠে দেখা যাচ্ছে, এই জায়গায় দেখো মাকুরার মতো কিনে একসাথে উঠে গেছে। তবে কালকে এই দোলনার মধ্যে আমরা উঠাবো আমাদের নানাকে আর দেখবো যে এই দোলনা কি ঠিক থাকে কিনা। তো গাইস আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই যাবে। চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।